আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কনটেন্ট মনিটাইজেশন আপনারা আগামী ১৫ দিনের মধ্যে যারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন এবং পাবেন না, তাদের বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এবং আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনার কোন সেটিংটি ঠিক থাকতে হবে, কোন অপশনগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন এই ১৫ দিনের মধ্যে। কারণ আমরা জানি যে ২০২৫ সালের ১ জানুয়ারি পর থেকে নতুন একটা রুলস আসতে পারে, অথবা আপনার যেই রুলস আছে সেটাই থাকবে, কিন্তু হচ্ছে আপনাকে যে প্র্যাকটিস আছে সেটা তো করে যেতেই হবে। বাট জানুয়ারির ১ তারিখে ২০২৫ সালের নতুন কোনো আপডেট আসতেই পারে ফেসবুকের। বাট এখন পর্যন্ত কোনো আপডেট নেই বা শর্ত নেই, শুধুমাত্র বেস্ট প্র্যাকটিস দিয়ে দিছে। তারা এই প্র্যাকটিস করলেই বলে দিচ্ছে যে আপনার যদি আইডিতে বা পেজে কোনো সমস্যা না থাকে তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। বাট সময় কিন্তু আর মাত্র ১৫ দিন আছে। এখন ১৫ দিনের মধ্যে আপনার কোন কোন সেটিং ঠিক থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটা বলবো, এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজ অথবা প্রোফাইলে যে সেটিংগুলো ঠিক থাকতে হবে, তো সেটা দেখার জন্য প্রোফাইল আইকনে অথবা পেজ আইকনে ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পরে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে এটা চেক করার জন্য। নিচের দিকে আসার পরে এইখানে সর্বপ্রথমে আমরা যে সেটিংসটি দেখব সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশন। এখানে ক্লিক করে দিলাম। এইখানে এসে সর্বপ্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে আপনার স্টার আইকনটা এরকম স্টার হয়ে আছে কিনা। যদি এটা ক্রস থাকে তাহলে কিন্তু আপনার পেজে অথবা প্রোফাইলে ঝামেলা আছে, প্রবলেম আছে। সেই পেজে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কোনো দিনও পাবেন না। তো তারপরে যেটা দেখতে হবে, তারপরে আপনার এই যে এখানে হচ্ছে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, আপনারা এটা লার্ন করবেন, সমস্যা নেই। মানে এটা শিখবেন যে আসলে কী বলছে। তো সবগুলো পড়বেন, পড়ার পরে আসলে কোনটা অরিজিনাল, কি আসলে অরিজিনাল কন্টেন্ট কী বলতে কী বোঝায়, এগুলো আপনারা লার্ন করে আই আন্ডারস্ট্যান্ড করে এটা ডান করে দিবেন। তারপরে যেটা আমরা প্রোফাইল স্ট্যাটাসটা দেখব। প্রোফাইল স্ট্যাটাসটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে যেটা দেখতে হবে, আপনাদের এইখানে যদি অ্যাক্টিভ দেখায় রিকমেন্ডেশন মনিটাইজেশন তাহলে সমস্যা নেই, ঠিক আছে। এবং এইখানে যদি আপনার প্রোফাইল অথবা পেজে এটা টিক চিহ্ন থাকে, এই যে এটা টিক চিহ্ন থাকে গ্রিন সিগন্যালের মতো, তাহলে আপনার এই পেজে অথবা প্রোফাইলে কোনো ইস্যু নেই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতেই পারেন। তারপরে আমরা যেটা দেখব, আমরা নিচের দিকে মনিটাইজেশনে ক্লিক করে দিব। মনিটাইজেশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে আমাদের এই যে ডলার আইকনটা গ্রিন সিগন্যাল হয়ে আছে কিনা। এখানে কিন্তু অনেক সময় ক্রস থাকে অথবা হচ্ছে এবং এখানে লেখা থাকে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। অনেক সময় ইওর প্রোফাইল ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এরকম লেখা থাকতে পারে, অথবা লিমিটেড আর্নিং, অথবা হচ্ছে আপনার আনএলিজিবল বা এলিজিবল না, নট এলিজিবল, এরকম কিছু লেখা থাকতে পারে। আমি যেহেতু আমারটাই নাই আমি বলতে পারতেছি না সঠিকভাবে, বাট যদি এরকম যদি থাকে, আমি যেটা দেখাচ্ছি ওর পেজ অর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাহলে আপনার ঠিক আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইন স্ট্রিম সবই পাবেন। কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে, আরও কিছু সেটিং দেখতে হবে ঠিক আছে কিনা। তো আমরা এইখান থেকে সি হট টুলস আর অ্যাভেলেবেল এটা দেখে নিচ্ছি, তাহলে আরও বুঝতে পারবেন। আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই, কিন্তু হচ্ছে ইন স্ট্রিমটা আছে, স্টারটা আছে। তো আমাকে কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি ফেসবুক, বাট আপনাকে দিয়ে দিবে, আমাকেও দিবে। কিন্তু তারা হচ্ছে যে প্র্যাকটিসগুলো করতে বলছে এবং সেটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে। এবং কন্টেন্ট মনিটাইজেশনের যেটা বিষয়, এটা কিন্তু শর্ত পূরণ হওয়ার পরেও যে আপনি পাবেন তা না, কিন্তু আপনার সেটিংগুলো ঠিক থাকতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। কারণ হচ্ছে আমার কিন্তু সব ঠিক আছে, কিন্তু আমাকে দিচ্ছে না। কারণ দিচ্ছে না, তারা ইনভাইট করতেছে না, বেদে আমি পাচ্ছি না। যখন আমাকে ইনভাইট করবে, আমি মনিটাইজেশনে ক্লিক করে দিচ্ছি। যখন আমাকে ইনভাইট করবে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসবে, তখন আমি সেট আপ করে নিতে পারবো। বাট এটা কখন দিবে ফেসবুক কেউ বলতে পারবে না, ফেসবুক ছাড়া কেউ কাউকে। কেউ যদি আমি যদি বলে দিই আপনাকে যে আপনি এই সেটিংগুলো ঠিক থাকলেই পাবেন, এটা ভুল। আপনাকে এতটুকু বলতে পারি যে সেটিংগুলো দেখালাম, এই সেটিংগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। এটাই হচ্ছে বিষয়, মানে আপনি পাবেন, মানে আপনার সব কিছু ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন। কাজ করলে ফেসবুক আপনাকে যদি আপনার নজরে, মানে আপনাকে নজরে পড়ে আপনার পেজ অথবা প্রোফাইলকে, তখন কিন্তু আপনাকে দিয়ে দিবে। বাট তার আগে কেউ বলতে পারবে না যে আপনার এই কাজটা করলেই পাবেন, কারণ এখন কোনো শর্ত নেই, শুধুমাত্র তারা বলছে এইভাবে কাজ করেন, এই পলিসিতে কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু তারা এটা বলছে যে ১ জানুয়ারি ২০২৫ সালে তারা হচ্ছে এটাকে এক্সপ্রেস করবে, এটা অনেক মানুষের মধ্যে ছড়ায় দিবে যাদের আইডি বা পেজে ঠিক আছে। মানে যেরকম আমি দেখালাম আমার এই আইডিটা, যে আমার কিন্তু সব ঠিক আছে, এর মানে আমি ফেসবুক রিভিউ করলে আমাকে সেট আপটা দিয়ে দিবে। এর মানে আপনার যদি সঠিকভাবে কাজ করেন এবং আপনার যদি সেটিংগুলো ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনাকেও
কন্টেন্ট মনিটরেশন দিয়ে দিতে পারে এই 15 দিনের মধ্যে। যদি না দেয় তাহলে নতুন শর্তের জন্য, নতুন রুলসের জন্য আমাদের ওয়েট করতে হবে, কাজ করে যেতে হবে। এটাই ছিল আজকের ভিডিওর মেইন টপিক, যে আসলে কোন কোন সেটিং, কোন কোন টুলসগুলো আপনার ঠিক থাকলে আপনি কন্টেন্ট মনিটরেশন পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।